ফাঁস হয়েছে মোদির চক্রান্ত। আসামে যে পর্যটকদের উপর গুলির ঘটনা ঘটেছে সেটা ছিল পুরোপুরি তার সাজানো। আর সেই সাজানো গল্পটার স্ক্রিপ্ট ছিল এতটাই দুর্বল যে সাধারণ মানুষও এখন বুঝতে পারছে পুরো ঘটনাই ছিল সাজানো। কাশ্মীরে যেখানে প্রতি ২০ মিনিট অন্তর অন্তর সেনাবাহিনী দাঁড়িয়ে থাকে, যেখানে খেলনা পিস্তল নিয়েও হাঁটা চলার কোনো সুযোগ থাকে না, সেখানে এত বড় একটা সন্ত্রাসী পরিকল্পনা করা হলো সেটাও জানতে পারল না ভারতীয় গোয়েন্দারা। আর এই বিষয়টি সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে। তার চেয়েও বড় কথা হচ্ছে গণমাধ্যমে ফাঁস হয়েছে ওই ঘটনার পর অনেকেই বলছে যে তাদেরকে জিজ্ঞাসা করে করে খুন করা হয়েছে। অর্থাৎ মুসলমান হলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, হিন্দু হলে তাদেরকে গুলি করা হচ্ছে, এমন বিষয় ছড়ে দেওয়া হচ্ছে গণমাধ্যমে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এবং ওই সময় যারা সেখানে উপস্থিত ছিল তারা জানিয়েছে এরকম কোনো ঘটনাই সেখানে ঘটেনি। বরং সেখানে এরকম ঘটনা ঘটেছে যে কারা গুলি করেছে সেটাই মানুষ দেখতে পায়নি। অর্থাৎ যাদেরকে গুলি করা হয়েছে তারা জানতেই পারেনি যে তাদেরকে কারা গুলি করেছে। আর এই বিষয়টি নিয়ে কিন্তু আরও বেশি ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কারণ যেখানে গুলি করা হয়েছিল তার ঠিক কাছেই অবস্থান করছিল ভারতীয় সেনাবাহিনী। তাহলে তাদের নাকের ডগায় বসে এত বড় সন্ত্রাসী পরিকল্পনা কিভাবে করা হলো সেটা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। অন্যদিকে যেহেতু তাদেরকে কেউ দেখেনি, তার মানে কি সেনাবাহিনী নিজেই এর সঙ্গে জড়িত? সেই প্রশ্ন উঠছে। এর পেছনে কারণ খুঁজতে গিয়ে অনেকেই মনে করছে আগামী ৫ এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে ওয়াকফ বিলের রায় দেওয়া হবে। যে ওয়াকফ বিলকে কেন্দ্র করে ভারতের মুসলিমরা নেমেছিল রাজপথে, যে বিলকে কেন্দ্র করে হিন্দুরা মুসলমানদের উপর চড়াও হয়েছিল, নির্যাতন করেছিল। আগামী ৫ তারিখে সেই বিলের রায় প্রদান করা হবে। আর সেই বিলের রায়ের আগে এমন একটা ঘটনা ঘটানো হলো যাতে সুপ্রিম কোর্ট থেকে আসা রায় মুসলমানদের বিপক্ষে যায়।